হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দো আর দো প্যার এই সিনেমাটিকে নিয়ে। এটা এখন ওটিটিতে রিলিজ হয়ে গেছে। এটা থিয়েটারে রিলিজ হয়েছিল 2 মাস আগে, ঠিক আছে? তারপর এখন ওটিটিতে চলে এসছে। তো ফাইনালি ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ফিল্মটাতে মেন স্টার কাস্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং ইলিয়ানা ডিক্রুজ। এরা তিনজন আছে এবং তার সাথে আরেকটা ছেলে আছে যার আমি নামটা আমার জানা নেই। তো এই ফিল্মটি কেমন ফিল্ম? এই ফিল্মটা হচ্ছে এমন একটা ফিল্ম যেটাকে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনার কিন্তু সেই ফিল গুড ব্যাপারটা আপনি পাবেন, একটা স্যাটিসফ্যাকশান মানে হবে। এমন নয় যে ফিল্মটা একটা লো বাজেটের সিনেমা, তারপর সেরকম কোনো মানে এ লিস্টেড কোনো অ্যাক্টার নেই বলে যে সিনেমাটি মানে দেখার একটা যে সংকোচ আমাদের মনে হয় এরকম ছোটো বাজেটের ফিল্ম, সেটা কিন্তু এই সিনেমাটি দেখার পর আপনাদের মনে হবে না। সিনেমাটি কিন্তু খুবই একটা সুন্দর সিনেমা, একটা ফিল গুড যে ব্যাপারটা, ঠিক আছে, একটা ভালো ভাইবস দেয় সেরকম টাইপের একটা সিনেমাটি একটা রোমান্টিক কমেডি জনরার মধ্যে পড়ছে এই সিনেমাটি। এবার এই সিনেমাটি যে স্টোরিটা সেটা হলো যে একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে রিলেশন ভালো নেই এবং তাদের বাইরে অ্যাফেয়ার চলছে। হাজব্যান্ডারও একজনের সাথে অ্যাফেয়ার চলছে, বাইরে একটা মেয়ের সাথে, আর ঠিক মেয়েটারও বাইরে একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছে। এবার তাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, তাদের অনেক বছর কাটিয়েছে একসাথে, 16 বছর না কত বছর, ঠিক আছে? ফাইনালি তারা এবার সেপারেট হতে চায়, তো তাই জন্য তারা আলাদা রিলেশনে আছে এবং তাদের সাথে সেটেল হতে চায়। এবার ফাইনালি একটা মানে এখানে বিদ্যা বালান যে ক্যারেক্টারটা, তার দাদাজি মারা যায়। এবার তারা সেখান থেকে উটিতে যেতে হবে তাদের। এবার এই যে যাওয়ার পথে, তারা দুজনে একসাথে যাওয়ার পথে আবার তাদের সেই প্রেমটাকে তারা ফিরে পাচ্ছে। এবার আবার তারা সেই পুরনো ফর্মে চলে আসছে। এবার আউটসাইডে যারা আছে, ঠিক আছে, তারা কি ভাবছে, ঠিক আছে, তাদের সাথে কি হবে, তারপরে এরা যে সেপারেট হতে চাইছিল, তারপরে কি তারা ফাইনালি আদৌ সেপারেট হতে পারবে না, তারা আবার দুজনে একসাথে হয়ে যাচ্ছে, না লাস্টে কিছু এমন একটা ঘটবে যেটা পুরোটাই আমাদেরকে চমকে দেবে। তো এই সব নিয়ে এই সিনেমাটি, এই সবগুলো জানার জন্যই সিনেমাটি দেখতে হবে। এই সিনেমার যেটা সব থেকে হেভি ব্যাপার সেটা হচ্ছে এর হিউমার। রোম্যান্টিক কমেডি ফিল্ম, এর কিছু কিছু হিউমার এত সুন্দর এবং প্রতীক গান্ধী সেটাকে এত সুন্দর ডেলিভার করে, দেখার মজাটা আলাদা। সেখানে প্রতীক গান্ধীর এক্সপ্রেশন আলাদা, মানে কিছু কিছু সংলাপ আছে, কিছু কিছু ডায়লগ আছে এতটা ফানি। আপনি এই সিনেমাটি কিন্তু রোম্যান্টিক যে কমেডি হাসাচ্ছে এরকম না, এটা একটা রোম্যান্টিকের সাথে সাথে একটা ইমোশনাল ড্রামা ফিল্ম, ঠিক আছে, যেটা আমাদের ইমোশনালও করে তোলে লাস্টের দিকে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু পোর্শনে এমন সুন্দর হিউমার দিয়েছে যেটা কিন্তু দেখার মজাটা আলাদা। একটা জায়গায় আছে যেখানে বিদ্যা বালানের বাড়িতে যাচ্ছে এবং তাদের সব ফ্যামিলি, এখন তাদেরকে প্রতীক গান্ধী বলছে যে বিদ্যা বালানের কাছে এখন অমিতাভ বচ্চন, সেও দাঁত তুলতে এসেছিলো, ইন্ডিয়ার 1 নম্বর ব্যক্তি যার দাঁতের দাম খুব বেশি, ঠিক আছে? তখন বাকিরা সবাই বলে বলে রজনীকান্ত বলে, তখন প্রতীক গান্ধী অ্যান্সার দিচ্ছে যে রজনীকান্ত তো ডাইনামাইট দিয়ে তুলে দেয়। ওই যে সংলাপটা, ওই যে ডায়লগটা জাস্ট অন্য লেভেলের। এরকম কিছু কিছু হিউমার আছে জাস্ট দেখার মতো, ঠিক আছে, সেগুলো ব্যাপক মজা দেয়, ব্যাপক এনজয়মেন্ট দেয়। তার সাথে সাথে এই সিনেমাতে যেভাবে এই রোম্যান্টিক দিকটাকে দেখিয়েছে, যেভাবে এই হার্ট ব্রোকেন ব্যাপারটাকে দেখিয়েছে, তাদের মধ্যে যে বন্ডিংটা এবং তাদের মধ্যে ছোটোবেলা থেকে যে প্রেম, এই ছোটোবেলা থেকে সরি মানে অনেক আগে থেকে যে প্রেম, তাদের যে লাভ ম্যারেজ ছিল সেটার উপরে কী প্রভাব পড়ছে, তারপরে বাকি যারা এই যে দুজনের সাথে রিলেশনে আছে তাদের লাইফে কী এফেক্ট পড়ছে এটার প্রবলেমে, এবং তারা যখন আবার ওই রিলেশনে যাচ্ছে, এই যে দুজন আছে তারা কি ভাবছে, তাদের মধ্যে কী ঘটছে, এই সবগুলোকে কিন্তু খুব ভালো করে দেখিয়েছে। এবং ফিল্মটা লাস্টের দিকে খুব ইমোশনালও হয়ে যায়, যেটা বেশ ভালো লাগে। এবং ফিল্মটা এমন একটা ফিল্ম যে ফিল্মটা খুব বেঁধে রাখে আমাদের সাথে, এটাই হচ্ছে ব্যাপার, যে এরকম ফিল্মে স্ক্রিন প্লে খুব এঙ্গেজিং হওয়া দরকার, যেটার সাথে আমরা জুড়ে থাকবো, এবং সেটা কিন্তু এই ফিল্মটা করতে পারে ভালোভাবে। স্ক্রিন প্লেটা খুব জুড়ে থাকে, কখনো রোম্যান্টিক দিক থেকে, কখনো ইমোশনাল দিক থেকে, কখনো কমেডির দিক থেকে, ঠিক আছে? মানে এখানে যে হিউমারটা ব্যবহার করে সেটা সত্যিই দারুণ, স্ক্রিন প্লেটাকে একটা আলাদা বুস্ট দেয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটা একটা ফিল গুড মুভি, একটা এনজয়েবল ফিল্ম। আপনার কিন্তু দেখলে বেশ ভালো লাগে, ডিসেন্ট একটা ফিল্ম, এমন না যে ফিল্মটা খারাপ, এরকম না। ফিল্মটা কিন্তু দেখতে গেলে ভালোই ফিল্ম, দেখে খুব মজা পাই একদম লাস্ট পর্যন্ত, কিন্তু একটা মুখে হাসি আসে আমাদের এই সিনেমাটি দেখার পর। তো আমার সিনেমাটি বেশ ভালো লেগেছে, যে অ্যাসপেক্টগুলো বললাম, হিউমার, তারপর ড্রামা, ইমোশনাল যে দিকগুলো, ঠিক আছে, রোম্যান্টিক যে দিকগুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করে। বাকি সিনেমাটি এইসব নিয়েই মানে চলতে থাকে, ঠিক আছে, এর বাইরে সিনেমাটি কিছু বেরোয় না। এবার এই যে বললাম যে কমেডিটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে, ইমোশনালের সাথে সাথে ফিল্মটা খুব কমেডির দিকে খুব ভালো করে দিয়েছে, সেটার জন্য খুব ভালো লাগে। এবং ফিল্মটা ওভারঅল শেষ করার পর আপনার মুখে একটা হাসি আসবে, যেটা বেশ ভালো। তো এই টোটাল সব কিছু মিলে এই সিনেমাটিকে একটা ওয়াচেবল ডিসেন্ট একটা সিনেমা বানিয়ে যায়, যেটা দেখার পরে আমাদের কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আছে যে ফাইনালি এরকম হলো। তো এর ক্লাইম্যাক্সটা দেখার পর মানে আমাদের মনটা ভালো লাগবে, একটা হবে যে না ঠিক আছে ফাইনালি এরকম হলো। এবং তার সাথে সাথে এই যে দুটো ক্যারেক্টার আছে, যাদের আউটসাইডে যারা দুটো ক্যারেক্টার, তাদের জন্য আপনি ফিল করবেন
যে তারা কি ভাবছে, তাদের লাইফে কি হচ্ছে। তো সব মিলিয়ে এই ফিল্মটা বেশ একটা দেখার মতো ফিল্ম। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং এখানে পারফরমেন্স যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু সবাই নিজের জায়গায় বেশ ভালো। প্রতীক গান্ধী তার জায়গায় বেশ ভালো, বিদ্যা বালান ইমোশনাল সিনে খুব সুন্দর। প্রতীক গান্ধী তো একজন খুব ভালো পারফর্মার, ঠিক আছে, তাকে কিন্তু রোল দিলে সে কমেডি রোল হোক বা যেরকমই রোল হোক। কিছুদিন আগে আমরা 1.5 বিঘা জমিনে তার পারফরমেন্স দেখেছি, স্ক্যাম 1992-এ তার পারফরমেন্স দেখেছি। তো যেহেতু সে খুব ভালো অ্যাক্টার, তাই জন্য তার পারফরমেন্সটা এখানে বেশ ভালো লাগে। বিশেষ করে ওই যে বললাম হিউমারের যে সিনগুলো, কমেডি যে সিনগুলো, সেখানে তার দারুণ এক্সপ্রেশন, দারুণ একদম ডায়লগ। তার সাথে সাথে বিদ্যা বালান যখন ইমোশনাল রোলে সে ফাটিয়ে দিচ্ছে। তো ওভারঅল পারফরমেন্স সব ভালো। ইলিয়ানা তার জায়গায় সে খুব ভালো, আরেকটা যে ক্যারেক্টার আছে তার জায়গায় সে বেস্ট। তো ওভারঅল সব মিলিয়ে একটা ভালো ফিল্ম। আপনারা দেখুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং তার সাথে সাথে হিন্দি চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাকে মানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।